নমস্কার সকলকে, সুজাতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি সাতপুরি পিঠা। এর জন্য সবার প্রথমে আমি এখানে কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি রাঙা আলু দিয়ে সাতপুরি পিঠাটা বানাবো। রাঙা আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে। এবার আমি কড়াইতে নারকেলের পুর বানিয়ে নেব। তো সবার প্রথমে আমি কড়াইতে এখানে নারকেলের পুর বানানোর জন্য নারকেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করছি। এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। পুরটা এবার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এদিকে রাঙা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। আমি এর মধ্যে লবণও দিয়েছি। বেশি ময়দা দেওয়া যাবে না, বেশি ময়দা দিলে পিঠেটা শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে এখানে অল্প আটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার হাতের সাহায্যে বাটির আকারে গড়ে নিয়ে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। এভাবে চারপাশ থেকে মুখটা বন্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠের মুখটা এভাবে মুড়ে নিতে হবে। এখানে আমি লেচির আকারে কেটে লুচির মতো বেলে তারপরে তার মধ্যে পুর দিয়েও বানাতে পারেন। এখানে দু রকমের তৈরি করেছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা গরম হচ্ছে কিনা এভাবে চেক করে নেবেন। ময়দার একটু লেচিটা কেটে দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিঠেগুলো। এভাবে এক এক করে পিঠেগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি একসাথে 5 পিস দিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। হালকা লালও হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইভাবে এক এক করে ভেজে নিতে হবে ভালোভাবে। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব। রেডি হয়ে গেছে আমাদের রাঙা আলুর সাতপুরি পিঠে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।